অঙ্কটিতে কি বলা হচ্ছে যে একটি বই 680 টাকা যদি বিক্রয় করা হয় তবে তার 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই না? তো আমরা দেখো এটা কিভাবে সলভ করবো। প্রথমে ডেটাগুলো তোলো কি আছে। তো 680 টাকায় প্রথমে হচ্ছে বিক্রি, এটা বিক্রয়, তাতে তার হচ্ছে 15% ক্ষতি হয়ে যাচ্ছে। ওকে, আবার 880 টাকায় বিক্রয় করলে কি হতো, 880 টাকায় যদি বিক্রয় করা হতো তাহলে কি হচ্ছে তার তার শতকরা কত লাভ বা ক্ষতি, এটাই কোশ্চেন আমাদের। ঠিক আছে, এটাই কোশ্চেন রেখেছে। তাহলে প্রথমে সিপিটা আমরা বের করবো। দেখো এখানে এসপিটা এটা বলে দিয়েছে, এটা এসপি আমাদের। আর এখানে 15% ক্ষতি মানে 85, কারণ 100 থেকে 15 কমিয়ে দিব ক্ষতি মানে, তাই করছি এতক্ষণ বাকি অঙ্কগুলোতে। আর 880 টাকা এটার এসপি, মাঝখানে সিপিটা আমরা বের করে নিই, তবে বুঝতে পারবো কত লাভ বা লোকসান হবে। ঠিক আছে না? তো দেখো, তো সিপি সিপি এর মধ্যে 15% ক্ষতি, অর্থাৎ সিপি এর 85%ও করতে পারো, তাও একই বিষয় হবে। সিপি এর 15% ক্ষতি পুরোটা লিখতে হবে, নাহলে সিপি এর 85% করলাম, 15% ক্ষতির পরিবর্তে 85% লিখলাম। ঠিক আছে, বাকিটা 100 মিলাবো দুটো মিলে, এটা হচ্ছে এসপির সঙ্গে সমান। ঠিক আছে, এসপিটা এখানে বলে দিয়েছে, এসপিটা কত, 680 টাকা। আর সিপি বের করবো আমরা, এখান থেকে বের করে নেবো, ক্যালকুলেশন করলে হবে 85 বাই হচ্ছে 100। ঠিক আছে, কাটাকাটি করো, কাটাকাটি করা যাবে। 5 দিয়ে যদি কাটা হয়, 5 দিয়ে 5 17 হচ্ছে 85 হয়, 5 কুড়িতে 100 হয়, 5টা 17 গুণ করলেই 85 হয়, 17তে আবার কাটা যায় 68, 4 হয়, 4 17তে 68, 40। তো এখানে সিপি পাওয়া যাচ্ছে আমাদের কাছে কত, 4 দোকানে 8, 800 টাকা হচ্ছে সিপি, পেয়ে গেলাম 800 টাকা। ঠিক আছে, টেনশনের ব্যাপার নেই কিছু, ইজিলি ভাবে হয়ে যাবে। তো সিপি এখানে 800 টাকা। আর বলছে, এবার বলছে কি এসপিটা কত, 880 টাকা। তাহলে স্পষ্টতই এখানে দেখো 80 টাকা প্লাস হচ্ছে, তো এর 80 টাকা প্লাস হচ্ছে, এটাই লাভ তার। তো গেইনের পার্সেন্টেজটা বের করে নিই এখানে, 80 টাকা। অবশ্যই নো ডাউটলি এটা কিসের থেকে বের করতে হবে, তোমাকে সিপির থেকে বের করতে হবে। আর 100-র মধ্যে কত, তাই না? পার্সেন্টেজটা বের করা যাবে। শূন্য কাটো, আর দিয়ে তো বোঝাই যাচ্ছে এখানে 10 হবে। আর 10 দিয়ে তো আর কি বলবো, বাকি রইল কি 10, শুধু 10% হয়ে গেল আনসারটা আমাদের, তাই না? সুন্দর না? অপশন ডি নাম্বার হচ্ছে আনসার, 10%। ঠিক আছে, ক্যালকুলেশন যদি ভুল না করে থাকি তবে এটাই আনসার আমাদের। ঠিক আছে, প্রসেসটা এটাই হবে। তোমরা শুধু প্রসেসটা বুঝো আর টাইপগুলো নাও। অঙ্ক কমনে আশা করবে না, সবসময় টাইপে খেয়াল রাখবে, টাইপ যেন ঠিক থাকে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। পরে অঙ্কে দেখো কি করা হয়।